নজর রাখবো পরবর্তী সংবাদে। লোকসভা ভোটকে সামনে রেখে রাজনগর স্কুল মাঠে একটি বিশেষ জনসভার আয়োজন করা হয়, যে জনসভাতে উপস্থিত ছিলেন প্রার্থী পশ্চিম লোকসভা বিধানসভা কেন্দ্রের বিপ্লব দেব, উপস্থিত ছিলেন সাত রামনগরের প্রার্থী দীপক মজুমদার এবং তার পাশাপাশি উপস্থিত ছিলেন রাজ্য বিজেপির সম্পাদিকা পাপিয়া দত্ত থেকে শুরু করে মন্ত্রী সুশান্ত চৌধুরী উপস্থিত ছিলেন। তবে রাজনগর স্কুল মাঠে দীপক মজুমদার এবং বিপ্লব দেবের সমর্থনে আজকের এই জনসভার আয়োজন করা হয়, যে জনসভাতে জনপ্লাবন ছিল একেবারে লক্ষণীয়। সাধারণ কর্মী সমর্থকদের উপস্থিতিও ছিল পরিলক্ষিত। তবে এই জনসভার মধ্য দিয়ে সুদীপ রায় বর্মন অর্থাৎ কংগ্রেস বিধায়ককে তরমুজ বলে কটাক্ষ করলেন বিরোধী দলের নেতা জিতেন্দ্র চৌধুরীকেও একইভাবে কটাক্ষ করলেন বিপ্লব কুমার দেব আজকের বক্তৃতার মধ্য দিয়ে। রাজনগর বিধানসভা কেন্দ্রের রাজনগর স্কুল মাঠের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে প্রার্থী বিপ্লব দেবের, শুনুন। কিন্তু তাদের চাকরি কে দিয়েছে? কমিউনিস্টরা অবৈধভাবে দিয়েছে। তাদেরই ক্যাডার জানে এগুলো চলে যাবে, জানার পরও অবৈধভাবে চাকরিগুলি সঠিকভাবে দিতে পারত। আর চাকরিগুলি খেয়েছে কে? কোর্টকে জানকারিটা কে দিয়েছে? কে কেসটা করেছে? এই যে প্রার্থী দাঁড়িয়েছে আশিস বাবু আর ছেলের বন্ধু তোর বন্ধু জামিল্লা। এইবার 10,323 পরিবারকে আমি বলি, চিনে রাখো নাই কংগ্রেস সিপিএমকে একজনে দিতে একজনে খাইছে, জুড়ে এক লোকের দিয়ে বইয়া সে ইলেকশন করে। ইয়েলো ত্রিপুরার চরিত্র, এদের নেতৃত্ব, কি ক্যারেক্টার বলে। এটা তো পাকিস্তানে ডাক তুলে দেবো না, চীনে ডাক তুলে দেবো নেয় না। এদিকে কমিউনিস্ট পার্টি কত চীনের মানুষ হতে স্লোগান দিল, একটারও কিন্তু চীনে এক ঘন্টা টাকা নাই। দিবনি ত্রিপুরার মানুষের জমি দখল করে পার্টি বীজ বানিয়ে এলা আমার বাংলা লাগে। কিন্তু চীনের দেখি আমি জিতেন চৌধুরী, জিতেন বাবু যদি ত্রিপুরার কমিউনিস্টের নামে চীনে আপনি আধা ঘন্টা জমি লইতে পারেন, রামনগর আপনার জিতাই দেবেন। আর ত্রিপুরার প্রেসিডেন্ট গেছিলেন কমিউনিস্টের কাছে, চীনের কাছে, রাশিয়ার কাছে। আর এখানে কিছুদিন আগে বলে জিতেন বাবু যে ওইখানে পূর্ব ত্রিপুরা বিজেপির যে প্রার্থী হয়েছে উনি তো বাইরের দিকে আইসে, বাইরের লোক। কি না পুরা খানদান লোক বাইরে এসে আমার দিদির উপর বাইরে। আরে ভারতীয় পরম্পরাতে মেয়েদেরকে বিয়ে হয়, আপনি কি বিয়াতে পরম্পরা মিলে গেছেন গা? আপনি বিয়া করেন উপর আপনার বউ আপনার বাড়িতে আসছে না তার বাড়িতে আপনি গেছে? কি কয় না কয় পাগল হয়ে গেছে গা, পাগলের চোখ পরে বেটি। হ্যাঁ, মেয়ে বিয়ে দিয়ে কাকে বাড়ির ভিতরে রাখছে? আত্মদেরই আসেনি কেউ? মেয়ে বিয়ার পর শ্বশুর বাড়িতে গেছে গা, কইলে সবাই এত গেলেন। মানে জিতেন বাবুকে বুঝান, তরমুজদারে বুঝান, কি অবস্থা এটি? এদের পাগলা কারণ নিত না। এটি শেষ লোক নেই, এমন দুর্দশ হয়েছে। পদ আইসে বাইরের থেকে মায়া বিয়ে দিয়েছি তো যাইবো শ্বশুর বাড়ি। মায়া কোনে মাইকে তাইছে, মানে বাপের বাড়িতে আইছে, বাপের বাড়িতে আইলে মায়ার আরো আদর বেশি হয়। ত্রিপুরার মানুষ আমার এই কৃতি দেববর্মা মহোদয়কে আরো বেশি আদর করবে, কারণ কি সে বাপের বাড়িতে কি কয় না কয় এরা। আর আমার ঝর্ণা দিদিকে ঝর্ণা দাস পাল। আপনারা শুনলেন প্রার্থী বিপ্লব দেবের বক্তব্য। রাজনগর স্কুল মাঠে নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে এক প্রকার বিরোধীদের তোপ দাগলেন বিপ্লব দেব, পশ্চিম ত্রিপুরা আসনের প্রার্থী অর্থাৎ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, এবং তারই সঙ্গে এই ভোটকে কেন্দ্র করে উভয় প্রার্থীকে জয়যুক্ত করার আহ্বান আরো একবার তিনি জানালেন। কারণ তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কেন্দ্রের ক্ষমতায় বসানোর জন্য এক প্রকার অঙ্গীকারবদ্ধ দল, সেই লক্ষ্য নিয়ে কাজ চলছে, সেই লক্ষ্য নিয়ে সকলকে এগিয়ে আসার আহ্বান জানালেন বিপ্লব দেব। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।